আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। তো আজকে আমি আপনাদের সামোসা বানানোর রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে আমরা সামোসার খামি বানানোর জন্য 1 কাপ ময়দা নেব, তারপর সামান্য একটু লবণ দেব এবং এখানে পানিটা আমরা সব নেব না। পানিটা যার যেটুকু প্রয়োজন আস্তে আস্তে করে আমরা দেবো এবং দেখব যে খামিটার জন্য কতটুকু পানি অ্যাড করতে হবে। তো এটা যার যার সুবিধা মতো পানিটা অ্যাড করবেন। সব একসাথে দিয়ে পানিটা অ্যাড করবেন না, আগে দেখবেন কতটুকু পানি প্রয়োজন হয়, সেই হিসেবে পানিটা আস্তে আস্তে অ্যাড করবেন আর মাখবেন, যাতে একদম ভালো হয় খামটা। আপনি একবারে পানিটা যদি দিয়ে দেন তাহলে পানিটার সাথে পানির ময়দার থেকে পানিটা বেশি হয়ে যায়, তখন খামিটা আপনার ভালো হতে চায় না। এই জন্য আপনারা একবারে পানি দিবেন না। তো তারপরে আমি ভালো করে এখানে আমি আটাটা মাখবো, যাতে আসলে সামোসা বানানোর জন্য এই আটাটা সবসময় সফট লাগে। সফট করলে যত সফট করবেন ততই ভালো হবে। যাতে আঠার মতো দেখেন একদম আঠার মতো লেগে যাচ্ছে, এরকমভাবে ডোটা করতে হবে। তাহলে আপনার সামোসাগুলো খুব মচমচে হবে এবং খেতেও দারুণ লাগবে, একদম মনে হবে কি বাইরের থেকে আনা। তো ফার্স্টে এরকম করে আমি রেখে দেবো রেস্টে করার জন্য 20 মিনিট কিংবা 15 মিনিট রেখে দেবেন, যার যেমন টাইম। তো হালকা একটু আমি রেস্ট করার জন্য রেখে দেবো। পরে আমি বেলুন এরকম গোল গোল করে আমি রুটিটা বলবো। আসলে সামোসা বানানোর জন্য রুটিটা খুবই পাতলা করতে হয়। পাতলা করলে যত পাতলা করবেন তত মচমচে হবে। রুটিটা যে যেভাবে সুবিধা হয় সেভাবে বলবেন। তো আমি এখানে ফার্স্টে আপনার ছোট ছোট করে আমি আগে আমার সুবিধার জন্য ছোট ছোট করে রুটিগুলো হাফ রেডি করতেছিলাম। পরে যে আমি এটাকে গোল করব আমার সুবিধার জন্য। এখন যে যেভাবে যার সুবিধা হয় সে সেভাবে রুটিটা বলবে। কেউ যদি চান একবারেই রুটিটা রেডি করবেন, বড় করবেন, সে সেভাবে করতে পারবে। তো আমি আমার সুবিধার মতো একটা করে করছি। তো রুটিটা বলা হয়ে গেলে ওর উপরে হালকা করে তেলটা আমরা ব্রাশ করে দেবো। তারপর ওর উপরে আরেকটা রুটি দেবো। আসলে এটা আমি চাচ্ছিলাম আমার একটু সুবিধার জন্য আমি চাচ্ছিলাম একসঙ্গে সবগুলো করবো। এই জন্য আমি তেলটা মেখে রাখতেছিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। আসলে আমি 3টা একসাথে করবো সেই হিসেবে। এখন আপনারা যে যার মতন যদি সুবিধা হয় এরকম আপনারা এক একটা করেও করতে পারেন। তো আমার সুবিধার জন্য আমি 3টার সাথে একসাথে করতেছিলাম। এরকম 3টার সাথে একসাথে করলে একবারেই করা হয়ে যায়, একবার আমি বেললে 3টা একসাথে হয়ে যায়। আর কেউ কেউ যদি এরকম না পারেন তো সেক্ষেত্রে সমস্যা নেই, যেভাবে রুটিটা বেলতে সুবিধা হয় সে সেভাবেই বলবেন। তো রুটিটা বলার আগে একটু রুটির উপরে তেল ব্রাশ করে নেবেন। এবং যারা যারা আমার মতো এরকম করে বলতে পারেন তারা এরকম বলবেন। শুধু এরকম বলার আগে যখন 3টা একসঙ্গে দেবেন তখন তেল মাখানোর পরে একটু হালকা আপনার গুঁড়ো দিয়ে দিতে হবে, তাহলে আপনার রুটিটা লেগে যাবে না। গুঁড়ো না দিলে রুটিটা লেগে যাবে, তখন আপনার উঠাতে কষ্ট হবে। এর জন্য গুঁড়োটা উপরে রুটির উপর দিয়ে দেবেন, যাতে বলা শেষ হয়ে গেলে ওটা আস্তে ইজিলি আপনি উঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না যাতে। তো তারপরে আমি 3টাই একসাথে আমি বলার পরে আমি হালকা একটু তাপে দিয়ে দেব। তো এরকম করে আপনারা সবগুলো একসাথে করে নেবেন। আসলে রান্না এক একজনের আর্ট, যে যেভাবে পারেন যার যেরকম সুবিধা হয় সে সেভাবে করবেন। আসলে আমার এরকমভাবে সুবিধা হয় বলে আমি এরকমভাবে করি। তো এই যে আমার সামোসা বানানোর যেই রুটিটা সেটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি এখন ভাঁজ হিসেবে আকার হিসেবে আমি কতটুকু সাইজ করবো সেই হিসেবে আমার আন্দাজ মতো করে আমি রুটিটা কেটে নিচ্ছি। আপনারাও এরকমভাবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কতটুকু সাইজ হিসেবে বানাবেন সেই হিসেবে এরকমভাবে আপনারা কেটে নেবেন রুটিটাকে সামোসার আকৃতি করার জন্য। তো ভিডিওতে আমি যেমনভাবে দেখাইছি এরকমভাবে প্রত্যেকটা এরকমভাবে আপনারা সবাই করবেন। এই যে আমি আগে থেকেই সবগুলো আপনার ভাঁজ করে রাখছি, যাতে আমার করতে অসুবিধা না হয়। আর এদিকে আমি ফ্রাই প্যানে আমার
যে খামিটা বানাতে হবে, সামোসার ভিতরে যে খামিটা দিতে হবে পুরটা, সেই পুরটা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি। সামান্য পরিমাণে চিকেন, আপনারা চিকেনের সাথে কেউ সবজিও অ্যাড করতে পারেন। তো আমি সামোসা বানানোর জন্য আমি চিকেন সামোসা বানাবো, তো এই জন্য চিকেনটা অ্যাড করেছি। আর এখানে আমার চিকেনের ভিতরে হচ্ছে আমি গোলমরিচ, লবণ, কালো গোলমরিচের গুঁড়া এগুলো আমি অ্যাড করছি। সাথে যদি কেউ একটু ঝাল পছন্দ করেন তাহলে আপনারা ঝালও দিতে পারেন, এবং কেউ যদি ঝালটা পছন্দ না করে তাহলে ঝালটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি একটু পেঁয়াজ কলি দিচ্ছি, কারণ আমার একটু পেঁয়াজ কলিটা মাংসের সাথে বেশি ভালো লাগে। আর এখানে আপনারা একটু পর্যাপ্ত পরিমাণের বেশি পেঁয়াজ দেবেন, সামোসাতে পেঁয়াজ বেশি হলে বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু সয়া সস দেবো, তো সয়া সস যদি না থাকে বাসায় তো সয়া সসটা স্কিপ করতে পারেন। এই যে আমার পুর একদম বানানো রেডি। তো আমি আগেই আপনাদেরকে সামোসা কীভাবে আপনার বানাতে হয়, এটার আকৃতি কেমনভাবে আপনার পুরোটা ভাঁজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো তারপরে যদি ওইখানে অসুবিধা হয় তো এখানে দেখেন আমি কীভাবে ভাঁজ করছি, সেই হিসেবে ভাঁজ করে তারপরে আপনি চামচের পুর যেই খামিটা বানিয়েছেন সেই পুরটা এর ভিতরে ঢুকায়, তারপর একটু অন্য সাইডে আপনি একটু আঠা আঠা বানানোর জন্য হচ্ছে আপনি চালের গুঁড়ার ভিতরে একটু পানি অ্যাড করে সেটাতে আঠার কাজ করবে। তখন আপনি চামচ করে চামচের পাশে একটু গায়ে লাগাই দিলে ওটা একদম আঠার মতন লেগে থাকবে এবং সহজে খুলে যাবে না, যাতে তেলে ছাড়লে খুলে না যায়। তো এই যে আমার চামচগুলো সব রেডি হয়ে গেছে, তো এগুলো শুধু এখন তেলের ভিতর ছাড়লেই একদম পারফেক্ট, একদম দোকানের মতো সামোসা মনে হবে। আসলে দোকানে সবসময় স্বাস্থ্যকর সমস্যা আপনারা পাবেন না, তো আপনারা যদি বাসায় সেটা বানাতে পারেন তো আপনাদের জন্য স্বাস্থ্যকর হবে এবং পুষ্টিটাও ভালো হবে, আপনাদের টেস্ট অনুযায়ী বানাতে পারবেন। তো যার যার আমার ব্লগ ভালো লাগে তার অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।